Thank you and welcome all again to my class. আজকে সেট থিওরি বা সেট তত্ত্বের তৃতীয় পর্ব। আজকে আমরা এসেন্ডে বইয়ের গাণিতিক সমস্যাগুলির সমাধান করা শুরু করব। তো প্রথমেই এসেন্ডে বইয়ের 27 পেজের যে এমসিকিউগুলি রয়েছে সেই এমসিকিউগুলি আমরা বোর্ডে তুলে নিয়েছি এবং ধীরে ধীরে সমাধান করব। এমসিকিউ 1, 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো এ বি সি ডি। 4টি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক? তো যে কোনো সেট তার এলিমেন্টগুলি নিয়ে যতগুলি সেট তৈরি করা যায় নতুন, তাদেরকে বলা হয় সাবসেট। তো সাবসেটের সংখ্যা কত হবে? যদি সেটের এলিমেন্ট n সংখ্যক হয় তাহলে সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যেটা সুপারসেট। যেখান থেকে এলিমেন্টগুলি নিব সেই সুপারসেটে এলিমেন্ট সংখ্যা যদি n হয়, n সংখ্যক থাকে, সেই এলিমেন্টগুলি নিয়ে নতুন নতুন যে সেট মানে সাবসেট তৈরি করা হবে, সেই সাবসেটের সংখ্যা কত? সুপারসেটে অরিজিনাল সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে n অর্থাৎ সেটের মাত্রা বা সেটের কার্ডিনাল নাম্বার বা সেটের পদ সংখ্যা কটা আছে? 4টি। তাহলে সাবসেটের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ উপসেটের সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n। n বলতে কার্ডিনাল নাম্বার অফ সুপারসেট, অরিজিনাল সেটের কার্ডিনাল নাম্বার বা পদ সংখ্যা। তো এখানে কত আছে? এখানে আছে 4। তাহলে n এর মান 4 বসালে কত হয়? 16। তাহলে কোন অপশনটি সঠিক? 4টি যদি পদ থাকে কোনো সেটের, সেই 4টি পদকে ব্যবহার করে আমরা 16টি উপসেট বা সাবসেট তৈরি করতে পারি। সঠিক উত্তর অপশন সি। এবার 2 নম্বর এমসিকিউ কি বলছে? 5টি পদ বিশিষ্ট সেটের মাত্রা 5, 5টি এলিমেন্ট আছে বা কার্ডিনাল নাম্বার 5, এরকম সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা কত? যথার্থ উপসেট যেটা সুপারসেট, অরিজিনাল সেট, তার এলিমেন্টগুলি নিয়ে সাবসেট তৈরি করতে পারি। যে সাবসেটগুলিতে মিনিমাম একটি এলিমেন্ট কম আছে সুপারসেটের চাইতে, অরিজিনাল সেটের চাইতে কমপক্ষে একটি এলিমেন্ট কম থাকবে যে সমস্ত সাবসেটে, সেই সমস্ত সাবসেটগুলিকে বলা হয় যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। মিনিমাম একটি এলিমেন্ট কম থাকবে, তাহলে সেটা হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। তাহলে উপসেটের যে মোট সংখ্যা, সেখান থেকে একটি কমিয়ে দিলে যথার্থ উপসেট সংখ্যা পেয়ে যাব। একটি বলতে কোনটি? দ্য সেট ইটসেলফ ইজ অলসো এ সাবসেট। তাহলে যেটা এলিমেন্ট হুবহু একই, সেই উপসেটকে, সেই সাবসেটকে কমাই দিতে হবে, তাহলে আমরা যথার্থ উপসেটের সংখ্যা পাব। অর্থাৎ উপসেট সংখ্যা থেকে একটা কমিয়ে দিতে হবে। তাহলে 2 নম্বরে কি হবে? 2 নম্বরে যথার্থ উপসেট কত হবে? 2 টু দি পাওয়ার n। n বলতে 5 আছে, সেখান থেকে একটা কমিয়ে দিতে হবে, তাহলে যথার্থ উপসেট পাবো। এটা কত হচ্ছে? 32 বিয়োগ 1 মানে 31, 31। তাহলে 2 নম্বর এমসিকিউ এর সঠিক উত্তর কত? 31, ডি অপশনটি সঠিক। এবার 3 নম্বর, যদি x বিলংস টু a ইমপ্লাইজ x বিলংস টু b হয়, তবে কোন অপশনটি সঠিক? অপশন এ ইকুয়ালস টু বি, অপশন বি এ প্রপার সাবসেট অফ বি, সি এ সাবসেট অফ বি, ডি বি সাবসেট অফ
এ এক্স এলিমেন্টটি এ সাবসেটে বিলং করছে, ইমপ্লাইজ এক্স বিতেও বিলং করছে। তাহলে এক্স এ সেটে বিলং করছে, তাহলে এক্স বি সেটেও বিলং করে। তো এরকম হতে পারে যে একটি সেট বি, তার ভিতরে অন্য একটি সেট আছে এ, তাহলে এ সেটের যে কোনো এলিমেন্ট যেটা এ সেটে বিলং করছে সেটা বি সেটেও বিলং করছে। তার মানে কি এ সেট আর বি সেট ইকুয়াল। এই ভেন ডায়াগ্রাম থেকে কী পাচ্ছি আমরা? এ সেটের সকল এলিমেন্ট, এ সেটের যে কোনো এলিমেন্ট যেটা এ সেটে বিলং করছে সেটা বি সেটে অবশ্যই বিলং করছে। তার মানে এ সেট আর বি সেট কি সমান? সমান নাও হতে পারে। আবার এমন হলো যে এটাই এ সেট, এটাই বি সেট, তাহলে এ সেটের এলিমেন্ট বি সেটে বিলং করছে, তার মানে এ ইকুয়ালস টু বি। তার মানে এ সাবসেট অর ইকুয়াল সেট অফ বি, অর্থাৎ এখান থেকে সি অপশনটি সঠিক। এ প্রপার সাবসেটও হতে পারে অথবা এ সাবসেট অফ বিও হতে পারে, যেখানে এর সকল এলিমেন্ট বি এরও এলিমেন্ট, কিন্তু বি এর এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, বি এলিমেন্ট আদার্স এলিমেন্টও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সেই জন্য এ আর বি ইকুয়ালও হতে পারে অথবা এ বি এর সাবসেটও হতে পারে। তাই এই সি অপশনটি এ সাবসেট অফ বি, মানে এ বি এর ইকুয়াল সেটও হতে পারে অথবা সাবসেটও হতে পারে। তাই এ সাবসেট অফ বি, অর্থাৎ সি অপশনটি সাবসেট ইকুয়াল সেটও হতে পারে। ইকুয়াল সেট না হলে সেই সাবসেটকে প্রপার সাবসেট বলে, যেটা এখানে বলছে প্রপার সাবসেট। এটা হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু এটা হবেই আইদার প্রপার সাবসেট অর ইকুয়াল সেট, দ্যাট মিনস দ্য সাবসেট অফ বি। তার মানে সি অপশনটি সঠিক। এবার 4 নাম্বার, এটা 3 নাম্বার গেল। এবার 4 নাম্বার, যদি এ সাবসেট বি এবং বি সাবসেট এ হয় তবে কোন অপশনটি সঠিক? এ ইজ সাবসেট অফ বি অর ইকুয়াল সেট অফ বি, আবার এদিকে বি সাবসেট অফ এ। সাবসেট অফ এ বলতে ইকুয়াল সেটও হতে পারে, ইকুয়াল সেটটাও সাবসেট অফ এ হয়। তবে নিচের কোনটা ঠিক? এখানেও বলছে এ সাবসেট অফ বি, এখানে ভাইস ভার্সা বি সাবসেট অফ এ। তার মানে দাঁড়াচ্ছে এ সেট আর বি সেট ইকুয়াল। যদি ছোট বড় হতো, এ আর বি যদি একই সেট না হতো, তাহলে এ বি এর সাবসেট হলে বি এর সাবসেট নাও হতে পারতো, অতিরিক্ত এলিমেন্ট থাকতে পারে, আর ভাইস ভার্সা নাও হতে পারে। কিন্তু যেহেতু বলেছে এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ, তার মানে দুজনে ওভারল্যাপিং করছে, সেজন্য এ বি এর সাবসেট আবার বি এর সাবসেট, তার মানে এ ইকুয়ালস টু বি। অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। এরপরে 5 নাম্বার, 5 নাম্বারে কি আছে? যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ হয়, বি ইন্টারসেকশন এ হয়, এ ইউনিয়ন বি সমান বি ইন্টারসেকশন এ, তাহলে এ সাবসেট এ সাবসেট অফ বি, অপশন বি বি ইজ সাবসেট অফ এ, এ সেট অ্যান্ড বি সেট আর ইকুয়াল সেট, ডি কোনোটাই নয়। কোন অপশনটি সঠিক? এ ইউনিয়ন বি, এ আর বিকে যোগ করলে যত হয় বি আর একে ইন্টারসেকশন করলেও তত হয়। তার মানে দাঁড়াচ্ছে এ আর বি ওভারল্যাপিং রয়েছে, এটাই এ এটাই বি, এটাই এ এটাই বি। তাই যদি ইউনিয়ন করি এ ইউনিয়ন বি যত হবে আর এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ, এরা কমিউটেটিভ, বি ইন্টারসেকশন এ ততই হবে।
ইউনিয়ন বলতে কমন আনকমন বোথ, যদি একই সেট হয় তাহলে কমনগুলোই পাবো, আর ইন্টারসেকশন মানে কমন, তো একই সেট হলে শুধু কমনই থাকবে, তাই দুটো সমান হবে কখন, যখন এ এবং বি ইকুয়াল সেট হবে। তাই 5-এর সঠিক উত্তর কি হবে, এ ইকুয়ালস টু বি। এরপরে 6 নাম্বার, এ ডিফারেন্স বি ইকুয়ালস টু 5, এ সেট ডিফারেন্স বি সেট ইকুয়ালস টু 5। ডিফারেন্স মানে কি জানি, এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলি বাদ দিতে হবে, বা এ সেট থেকে কমন এলিমেন্টগুলি, এ বির কমন এলিমেন্টগুলি বাদ দিতে হবে। তাতে যদি 5 আসে তাহলে এটা হবে যদি এবং কেবলমাত্র যদি কোন অপশনটি সঠিক, বি এর যদি এ সাবসেট হয়, বির যদি এ সাবসেট হয়, বির যদি এ সাবসেট হয়, তাহলে এ থেকে বি বিয়োগ করলে এর সমস্ত এলিমেন্ট, এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই কমন, তাহলে এ থেকে এ সেটের এলিমেন্ট থেকে বি এর এলিমেন্টগুলো বাদ দিলে, মানে বি এর কমন এলিমেন্টগুলো বাদ দিলে, এ বির কমন এলিমেন্ট বাদ দিলে কিছুই থাকবে না, 5 থাকবে। তাহলে যদি এ সেট বি সেটের প্রপার সাবসেট হয়, অথবা এ সেট বি সেটের ইকুয়াল হয়, তাহলেই এ ডিফারেন্স বি হবে 5। তাহলে এ বি এর প্রপার সাবসেট অথবা সাবসেট যদি হয় তবেই এই ফর্মুলাটা সঠিক হবে। তাহলে কি হবে, এখানে কোন অপশনটি রয়েছে, এ সাবসেট বি, অর্থাৎ এখানে এ সাবসেট বি অপশনটি রয়েছে, ইকুয়াল অপশনটি নেই। তাহলে এ সাবসেট বি, এই অপশনটি, বি অপশনটি সঠিক। ইকুয়াল হলেও হতো, কিন্তু এখানে অপশনের বিচারে দেব কোন অপশনটি সঠিক, সেটা হচ্ছে অপশন বি। এটা 6 করলাম আমরা। এবার 7 নম্বর। 7 নম্বরে কি রয়েছে, যদি এ ইন্টারসেকশন বি হয়, যদি এ ইন্টারসেকশন বি সমান বি হয়, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এলিমেন্ট নিয়ে, তো এ ইন্টারসেকশন বি সমান বি হয়, তবে কোন অপশনটি সঠিক, অর্থাৎ এ বি এর কমন নিলে বি আসবে, এ বড়ও হতে পারে, এর বি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে রয়েছে, তাই কমন নিলে, ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট নিয়ে, তাহলে বি হয়। তো সে কারণে কি হবে, এটা বি, এটাই এ হতে পারে, তাহলে কমন নিলে বি আসবে, অথবা এটা বি, এটা এ হতে পারে, তাহলে এ বি এর কমন বি হবে। তারপরে কি হবে, বি এর সাবসেট হবে, বি এর সাবসেট হবে, অথবা ইকুয়াল সেটও হতে পারে। তো সাবসেটের মধ্যে ইকুয়াল সেট থাকে, তার মানে কোনটা হবে, বিটা হবে, কমন যাচ্ছে বি, মনে রাখতে হবে ইন্টারসেকশনে ছোটোটা উত্তর আসে, তো বি উত্তর আসছে মানে বি ছোট বা সমান, তার মানে বি ইজ এ সাবসেট অফ এ, এই উত্তরটি সঠিক। কোথায় আছে, এ বি সি ডি, এই অপশনটি সঠিক, বি ইজ এ সাবসেট অফ এ। সাবসেট বলতে ইকুয়াল সেটকেও বোঝায় একটা সাবসেট। তাহলে 7 নাম্বার হলো। এবার 8 নাম্বার। 8 নাম্বারে কি বলছে, এ ও বি দুটি বিচ্ছেদ সেট, এ এবং বি দুটি সেট, যে দুটি বিচ্ছেদ সেট, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, মনে করলাম এটা এ সেট, এটা বি সেট, এটা ইউনিভার্সাল সেট নিলাম, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, মনে করলাম এর কার্ডিনাল নাম্বার হচ্ছে এন এ, এর কার্ডিনাল নাম্বার হচ্ছে এন বি, এর এলিমেন্ট আছে এন এ, এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে এন বি, কমন তো নেই,
তাই মোট এলিমেন্ট এদেরকে যদি ইউনিয়ন করি, এ আর বি ইউনিয়ন, তাদের মোট এলিমেন্ট কতগুলো হবে? এর এলিমেন্ট আর এর এলিমেন্ট যোগ করতে হবে, এখানে কমনের কোনো গল্প নেই। ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট, তার মানে হচ্ছে এদের মধ্যে কমন এলিমেন্ট নেই। তাই দুটি সেটকে ইউনিয়ন করলে এলিমেন্ট সংখ্যা কত হবে? এর এলিমেন্ট যতগুলি, এর এলিমেন্ট যতগুলি, যোগ করে যতগুলি, সেটাই হবে ইউনিয়নের কার্ডিনাল নাম্বার বা ইউনিয়নের পদ সংখ্যা। কিন্তু যদি ছেদ করতো মানে এটা যদি এরকম না হয় এরকম হতো, এটা মনে করলাম এ, এটা মনে করলাম বি, এটার এলিমেন্ট মনে করলাম এন এ, এটার মনে করলাম এন বি এলিমেন্ট সংখ্যা। তাহলে ইউনিয়ন মানে যোগফলের মোট এলিমেন্ট কত হতো? এন এ বলতে এগুলা, এন বি বলতে আবার এগুলা। কমন জায়গাটা দুইবার যাচ্ছে, কিন্তু আমরা সেটের বেলায় কমন জায়গাকে ওই একবারই নিই, তাই দুইবার কমন জায়গা হচ্ছে এ সেটের এলিমেন্ট, এখানে সবগুলো এলিমেন্ট যোগ হলো, বি সেটের এলিমেন্ট আবার সবগুলো হলো, তো এই জায়গাটা ডবল ডবল পড়ছে, তাই একবার মাইনাস করে দিতে ইন্টারসেকশনটা, তাই এ ইন্টারসেকশন বিটাকে কার্ডিনাল নাম্বারকে বিয়োগ করে দিতে হবে আর এই দুটোকে যোগ করতে হবে, তাহলেই এ ইউনিয়ন বির কার্ডিনাল নাম্বার পাবো। যদি এরা বিচ্ছেদ না হয়, মানে যে কোনো সেটের বেলায় বিচ্ছেদ হোক আর ইয়ে হোক, যদি বিচ্ছেদ হয় তাহলে ইন্টারসেকশন নেই, ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট নেই, তাই মাইনাস হয়নি এখানে। যেহেতু এটা বিচ্ছেদ সেট মানে কমন এলিমেন্ট নেই, তাই মাইনাস হয়নি। কিন্তু এখানে কমন এলিমেন্ট আছে, কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি, মানে এই জায়গাটা দুবার যোগ হচ্ছে। এর কার্ডিনাল নাম্বারেও এই এলিমেন্টগুলো আছে, বি এর কার্ডিনাল নাম্বারেও এই এলিমেন্ট আছে, তো দুবার হচ্ছে, তাই একবার ইন্টারসেকশনের এলিমেন্ট বিয়োগ করে দিতে হবে, তবেই ইউনিয়নের আমরা কার্ডিনাল নাম্বার পাবো। কিন্তু বিচ্ছেদের বেলায় বিয়োগ করার অপশন নেই, কারণ কমন সেট বা ইন্টারসেকশন নেই। তাই 8-এর উত্তর কি হবে? 8-এর উত্তর যেহেতু বিচ্ছেদ সেট, তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার মানে হচ্ছে অপশন এ সঠিক। কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি, মানে এ সেটের পদ সংখ্যা আর বি সেটের পদ সংখ্যা ডাইরেক্ট যোগ, আলাদা আলাদা আছে, তাই এখানে বিয়োগ বলে কিছু হবে না। এর যদি হয় 5টা, এর যদি হয় 7টা, মোট হবে 12টা, কমন নেই। কিন্তু 9 নম্বরে যেটা বলছে, যে কোনো দুটি সেট ডিসজয়েন্ট হোক বা জয়েন্ট সেট হোক, অর্থাৎ বিচ্ছেদ ইন্টারসেকশন বা কমন এলিমেন্ট থাকুক বা না থাকুক, তাহলে সেই দুটি সেটের ইউনিয়নের কার্ডিনাল নাম্বার, সেই দুটি সেটের ক্ষেত্রে কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হোয়াট? আমি একটু আগে এখানে আলোচনা করে দিয়েছি যে এ আর বি ইউনিয়নের কার্ডিনাল নাম্বার, এর কার্ডিনাল নাম্বার যোগ বির কার্ডিনাল নাম্বার মাইনাস ইন্টারসেকশনের কার্ডিনাল নাম্বার। কারণ এর মোট এলিমেন্ট এই জায়গাটা হচ্ছে, টোটাল এলিমেন্টের মধ্যে এটা কমনটাও থাকছে, বি এর যখন এলিমেন্ট যোগ করব কমনটা আরও একবার যোগ হয়ে গেল, তো কমনটা দুইবার যোগ হচ্ছে, কিন্তু দুইবার সেটের বেলায় নিই না, আমরা একবার নিই, তাই একবার কমন এলিমেন্ট বাদ। তাই কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ ইউনিয়নের পদ সংখ্যা। তো 9 নম্বরে কি রয়েছে? কার্ডিনাল নাম্বার অফ এ প্লাস কার্ডিনাল নাম্বার অফ বি মাইনাস কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি। এবার 10 নম্বর কি রয়েছে? এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট সমান ইউনিভার্সাল সেট, এর দ্বৈত অভেদ হয়, এটার দ্বৈত অভেদ হয়, তবে এটা যদি দ্বৈত অভেদ হয় তাহলে কোন উত্তরটি সঠিক? দ্বৈত অভেদ, ডুয়ালিটি, আমরা মনে রাখব যে সেটের বেলায় ইন্টারসেকশন আর ইউনিয়ন, সেটের বেলায় ইন্টারসেকশন আর ইউনিয়ন যদি কোনো একটি অভেদে কোনো একটা ফর্মুলায় থাকে, ইন্টারসেকশনকে ইউনিয়ন করে দিলে বাম দিক এবং ডান দিক কোনো একটি অভেদ
বা আইডেন্টিটির, তাহলে সেটা অপরিবর্তিত থাকে। কি বললাম? সেটের বেলায় ইউনিয়ন আর ইন্টারসেকশন আর ইউনিভার্সাল সেট আর ফাই সেট, এই ডুয়ালিটিটার জন্য যে কোনো একটা অভেদ বা আইডেন্টিটিতে, যে কোনো একটা ফর্মুলাতে সেটের, যেখানে ইন্টারসেকশন ইউনিয়ন বা ইউনিভার্সাল সেট ফাই সেট রয়েছে, তো একটার পরিবর্তে অন্যটা যদি আমরা করি দুই দিকেই, তাহলে আবার নতুন একটা অভেদ বা আইডেন্টিটি তৈরি হয়। অর্থাৎ কোনো একটি অভেদ কোনো একটি আইডেন্টিটিতে, সেটার কোনো একটি ফর্মুলাতে এই লেটারগুলো রয়েছে, এই চিহ্নগুলো রয়েছে। তো যদি আমরা ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, ইউনিভার্সাল সেটের জায়গায় ফাই সেট করে দিই, তাহলে নতুন একটা ফর্মুলা তৈরি হবে এবং সেটিও সঠিক হবে। তো এখানে তাই এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট সমান যদি ইউনিভার্সাল সেট হয়, তাহলে এর দ্বৈত কী করব? ইউনিয়নকে, অ্যাডিশনকে আমরা ইন্টারসেকশন করব, তাহলে এ ইউনিয়নকে ইন্টারসেকশনে পাল্টাবো, ইউনিভার্সাল সেটকে ফাইয়ে পাল্টাবো। এটা একটা অভেদ, এই অভেদের ইউনিয়নকে ইন্টারসেকশনে কনভার্ট করব, ইউনিভার্সাল সেটকে ফাই সেটে কনভার্ট করব, মানে নাল সেটে কনভার্ট করব, তাহলে নতুন একটা সূত্র বা আইডেন্টিটি বা অভেদ তৈরি হবে। তাহলে এখান থেকে কোন অভেদটি পাবো? এ তো এই থাকবে, ইউনিয়নটা হবে ইন্টারসেকশন, আর ইউনিভার্সাল সেটটা হবে ফাই সেট। কোথায় আছে? এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই, এটা পাল্টে যাবে, এটা পাল্টে যাবে, এটা পাল্টে যাবে। এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই, এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই, এটি হচ্ছে সঠিক উত্তর। সেটের আইডেন্টিটি যে যদি সমস্ত ইউনিয়নকে ইন্টারসেকশনে পাল্টাই দিই, সমস্ত ইউনিভার্সাল সেটকে ফাই সেটে পাল্টাই দিই, বা ভাইস ভার্সা, তার নতুন একটি অভেদ বা আইডেন্টিটি তৈরি হয়, নতুন একটি ফর্মুলা তৈরি হয়। তাহলে এটা যদি হয়, তাহলে এই অভেদের দ্বৈত বলা হচ্ছে। এই অভেদের দ্বৈত অভেদ কি? এটার যদি দ্বৈত অভেদ করি কী করব? আবারও বলছি, ইউনিয়নকে ইন্টারসেকশন করব, ইউনিভার্সাল সেটকে ফাই সেট করব। তো এখানে কি আছে? ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে, তাহলে ইউনিয়নগুলো ইন্টারসেকশন, ইন্টারসেকশনগুলো ইউনিয়ন করব, তাহলে এটার একটা নতুন অভেদ তৈরি হবে। এ আছে, এ থাকলো, ইউনিয়ন ছিল, ইন্টারসেকশন হবে। বি ইন্টারসেকশন সি ছিল, তাহলে বি ইন্টারসেকশন থাকবে না, ইউনিয়ন হয়ে যাবে। এ ইউনিয়ন বি, তাহলে এটা হবে এ ইন্টারসেকশন বি, পাল্টে যাবে, ইউনিয়ন ইন্টারসেকশন পাল্টাপাল্টি করবে। মাঝখানে ছিল ইন্টারসেকশন, এটা হয়ে যাবে ইউনিয়ন। এখানে আছে এ ইউনিয়ন সি, এটা হবে এ ইন্টারসেকশন সি। তাহলে কি হলো? এটার অভেদ আমরা তৈরি করলাম। কিভাবে? ইউনিয়নগুলিকে ইন্টারসেকশনে কনভার্ট করলাম আর ইন্টারসেকশনগুলিকে ইউনিয়নে কনভার্ট করলাম, তাহলে এর অভেদ, দ্বৈত অভেদ তৈরি হলো। নেক্সট এমসিকিউ নাম্বার 12, নিচের কোন বিবৃতিটি সত্য? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। 12 কোন বিবৃতিটি সত্য? অপশন এতে রয়েছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। অসীম সেট তার যে কোনো একটা উপসেট কম এলিমেন্ট দিয়ে তৈরি হয়, কম এলিমেন্ট দিয়ে তৈরি করাটা উপসেট। তার একটা বিশাল, মনে করেন ন্যাচারাল নাম্বার একটি অসীম সেট, ইনফাইনাইট সেট, তার দুটি এলিমেন্ট নিলাম, তো এটা হচ্ছে উপসেট। তো দুটি এলিমেন্ট নিয়ে যে উপসেট তৈরি হলো সেটা তো অসীম সেট হচ্ছে না, কিন্তু এখানে বলেছে অসীম সেট, উপসেটগুলি অসীম সেট, তাহলে এটা ভুল বলছে, মিথ্যা বলছে। অপশন বি 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। 889 চাইতে বড় বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। 889 বড় যুগ্ম সংখ্যা হাইয়েস্ট কত বলা যাবে না, বড় সংখ্যা অসীম পর্যন্ত আছে, তাহলে বড় সংখ্যা বলেছে, তাহলে যুগ্ম সংখ্যাগুলি 889 চাইতে বড়, 890, 92, 94 করতে করতে লাখ লাখ কোটি কোটি যাবে,
তাই বি নম্বরে যে রয়েছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট, সেটি হচ্ছে সত্য বিবৃতি। তাহলে একটি বিবৃতি সত্য হবে, তার মানে পরেরগুলা নিশ্চয়ই মিথ্যা বলছে। কি বলেছে? -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটি অসীম সেট। -150 অপেক্ষা বড় অযুগ্ম, তো -149 বড় যদি বলছে, মাইনাসের বেলায় ছোটোগুলাই বড়, তো -149, -147, -145 এগুলো হচ্ছে ঋণাত্মক অযুগ্ম সংখ্যা। করতে করতে এক সময় মাইনাস আর থাকবে না, তার মানে এটা অসীম সেট হবে না। করতে করতে কী হবে? -1 পর্যন্ত আসবে, তারপরে তো আর হবে না। তার মানে এই সেটের এলিমেন্টগুলি হিসাব করা যাবে, তাই সি নম্বর অপশনটি অসীম সেট হবে না, এটা মিথ্যা। ডি নাম্বারটি বলছে একপদী সেট, এ ইকুয়ালস টু এ সেট মেড অফ উইথ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স বাস্তব এবং 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 1। একটি পদ থাকবে কিন্তু 0-র বেশি আর একের সমান বা কম, যেহেতু বাস্তব বলেছে, বাস্তব বলতে ভগ্নাংশ হতে পারে, তাই 0 থেকে 1-এর কম বা সমান অসংখ্য এলিমেন্ট পাওয়া যায়, তাই এটি একপদী সেট, সিঙ্গেলটন সেট, এটি মিথ্যা। তাই সঠিক উত্তরটি হবে 12 এমসিকিউ, সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। তাহলে এমসিকিউ 12 তার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অসীম সেট হচ্ছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। এরপরে এমসিকিউ 13, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? নিচের কোন বিবৃতিটি সত্য নয়? কি রয়েছে? এ বিলংস টু এ সেট এবং এ বিলংস টু বি সেট হলে এ ইজ সাবসেট অফ বি। কি বলছে? 13 নম্বরে 1 নম্বর অপশনে বলেছে এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে এ সাবসেট অফ বি। এটা সত্য না মিথ্যা? এ সেটের একটি এলিমেন্ট এ, বি সেটেরও একটি এলিমেন্ট এ, এটা এ মনে করলাম, এটা বি মনে করলাম, এখানে এ আছে, তাহলে এ সেটের এলিমেন্ট এবং এ বি সেটের এলিমেন্ট, তাই বলে কি এ বি এর সাবসেট? এ কি বি এর সাবসেট? সাবসেট হলে তার ভিতরে থাকতে হবে। এ যদি সাবসেট হতো তাহলে বি এর ভিতরে থাকতো, কিন্তু এর কিছু কিছু এলিমেন্ট আছে যে এলিমেন্টগুলো বি এর এলিমেন্ট দিয়ে তৈরি নয়। এ সাবসেট তখনই হবে যখন এর সমস্ত এলিমেন্ট বি এর এলিমেন্ট দিয়ে তৈরি। এর সমস্ত এলিমেন্ট যদি বি এর এলিমেন্ট দিয়ে তৈরি হয় তখন একে সাবসেট বলা হবে বি এর। কিন্তু এখানে এ এমন একটা এলিমেন্ট যেটা এর মধ্যে রয়েছে এবং বির মধ্যে রয়েছে, তার মানে এ বি এর সাবসেট নয়, এটা ভুল বলেছে। তাই 13-র 1 নম্বরটা হচ্ছে মিথ্যা। ও কোনটি সত্য নয়? তাহলে এই অপশনটি সঠিক। তাহলে বি সি ডি এগুলো সত্য বলবে। কি বলছে? এ ইজ সাবসেট অফ বি এবং বি ইজ সাবসেট অফ সি, তাহলে এ সাবসেট অফ সি সত্যি বলেছে। এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ সি, তার মানে এ সাবসেট অফ সি হচ্ছে। বি এর সাবসেট এ, সি এর সাবসেট বি, তার মানে সি এর সাবসেট এ ভিতরে আছে, যেহেতু এর সমস্ত এলিমেন্ট সি সেটার এলিমেন্ট দিয়ে তৈরি, তাই বি নাম্বারটা সঠিক। সি নাম্বারে বলছে এ ইজ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হলে এ ইকুয়ালস টু বি, সঠিক বলেছে, যেহেতু দুজনেই এ বি এর সাবসেট আবার বি এর সাবসেট, তাই এ ইকুয়ালস টু বি। এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই, যেখানে ফাই হলো শূন্য সেট, তাহলে এ ইকুয়ালস টু ফাই হবে। এটা কি সত্য না মিথ্যা? এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই, ইউনিয়ন করলে বড়টা উত্তর আসে,
কিন্তু এখানে ফাই আসছে, তার মানে এরও মান ফাই। এ ইউনিয়ন ফাই সমান যদি ফাই হয় তাহলে বুঝতে হবে এটাও ফাই আছে, সেই কারণে ফাই উত্তর আসছে। তার মানে এর মান কি, এটাও একটা ফাই, অর্থাৎ এটাও হচ্ছে নাল সেট। তার মানে ডি অপশনটিও সঠিক। তাহলে কোনটি সঠিক নয়? বি সি ডি তিনটাই সঠিক, তাহলে শুধু সঠিক নয় বা সত্য নয় অপশন এ। তাহলে 13-র এ অপশনটি উত্তর হবে। এবার 14 নম্বর, নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? 12-র উৎপাদকের সেট। 12-র উৎপাদক 12কে 1 দিয়ে ভাগ যায়, 12কে 2 দিয়ে ভাগ যায়, 12কে 3 দিয়ে ভাগ যায়, 12কে 4 দিয়ে ভাগ যায়, 12কে 5 দিয়ে ভাগ যায় না, লিখব না। 12কে 6 দিয়ে ভাগ যায়, 12কে 7 দিয়ে ভাগ যায় না, 8 দিয়ে ভাগ যায় না, 9 দিয়ে ভাগ যায় না, 12কে 12 দিয়ে ভাগ যায়। তার মানে এগুলি হচ্ছে উৎপাদক, তাই এই এলিমেন্টগুলি নিয়ে একটা সেট তৈরি হবে। তাহলে এই সেটটি কত নম্বর অপশনে রয়েছে? ডি নাম্বার অপশনে। তাহলে 14 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 15 কি বলেছে? নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? শূন্য সেট। শূন্য সেটকে প্রকাশ করি আমরা টেবুলার ফর্মে এরকম, ভিতরে এলিমেন্ট দিই না, অথবা শূন্য সেটকে আমরা এরকমভাবে প্রকাশ করি। এই দুটার মধ্যে কোনোটা আছে? এ নাম্বারে ভিতরে 0 আছে, ভিতরে 0 থাকলে 0টা একটা এলিমেন্ট। 0 ইজ অলসো অ্যান এলিমেন্ট। তাহলে 0 থাকলে 0 এলিমেন্ট, তার মানে সিঙ্গেলটন সেট হচ্ছে। নাল সেট মানে ভিতরে কিছু থাকবে না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু থাকবে না, দ্যাট মিনস ইট ইজ এ নাল সেট। অথবা ফাই সেট দিয়ে প্রকাশ করা হয় নাল সেটকে। তো ফাই লেখা নেই, ফাই এখানে এলিমেন্ট। বি অপশনে আছে সেকেন্ড ব্র্যাকেটে ফাই। সেকেন্ড ব্র্যাকেটে ফাই মানে একটা এলিমেন্ট বুঝাই, সেকেন্ড ব্র্যাকেটে 0 মানে 0 একটা এলিমেন্ট বুঝাই। এগুলো নাল সেট না, সিঙ্গেলটন সেট। এটারও এলিমেন্ট আছে 0 যার নাম, এখানেও এলিমেন্ট আছে ফাই যার নাম। তো এগুলা নাল সেট না। নাল সেট হলে এরকম হবে। অথবা সি অপশনে আছে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 লেস দেন এক্স লেস দেন 2। এক্স টেবুলার ফর্মে এক্স একটা পূর্ণ সংখ্যা এবং এক্সের মান কত বলেছে? 1 আর 2 এর মাঝখানে। 1 আর 2 এর মাঝখানে আবার পূর্ণ সংখ্যা হয় নাকি? 1 আর 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা হয় না, ভগ্নাংশ হয়। তার মানে এটি হচ্ছে নাল সেট। তাহলে সঠিক উত্তর হচ্ছে 15 কোনটি? সি নাম্বার অপশনটি হচ্ছে নাল সেট। ডি নাম্বারে যেটা বলছে বাস্তব সংখ্যা 1 আর 2 এর মাঝখানে প্রচুর বাস্তব সংখ্যা রয়েছে, ফ্র্যাকশন ট্র্যাকশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 15 অপশন সি। এক্স এলিমেন্ট দিয়ে তৈরি, যে এলিমেন্টটি পূর্ণ সংখ্যা এবং 1 আর 2 এর মাঝখানে, তার মানে হচ্ছে এক্সের অ্যাকচুয়ালি কোনো এলিমেন্টই এরকম খুঁজে পাবো না যেটা পূর্ণ সংখ্যা আর 1, 2 এর মাঝখানে। 1, 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই। তার মানে সি অপশন এলিমেন্ট লেস, তার মানে নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট। এবার 16 নম্বর এমসিকিউ, এ সেটের সূচক সেট যদি বি হয়, এ সেটের সূচক সেট যদি বি হয় তাহলে নিচের কোনটি সঠিক? সূচক সেট হচ্ছে এ সেটের যতগুলি সাবসেট তৈরি হয়, সেই সাবসেটগুলি যে সেটের এলিমেন্ট, সেই সাবসেটগুলি দিয়ে যে সেট তৈরি করা যায়, সেই এ সেটের যতগুলি সাবসেট আছে সেই সাবসেটগুলি দিয়ে যে সেট তৈরি করা হয় তাকে পাওয়ার সেট বলে। অর্থাৎ পাওয়ার সেটের এই সেটটিও একটি সাবসেট হিসাবে, এলিমেন্ট হিসাবে থাকে। অর্থাৎ এ সেট ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ পাওয়ার সেট। পাওয়ার সেট যদি বি হয় তাহলে এ সেটটা বিলংস টু বি পাওয়ার সেট, কারণ এ তো নিজেও এর একটা সাবসেট, তো সাবসেটগুলো দিয়েই তো বি পাওয়ার সেট তৈরি হবে। তাই এ সেটটা হচ্ছে এলিমেন্ট অফ পাওয়ার সেট বি। এ সেটের সূচক সেট, পাওয়ার সেট বলতে সূচক সেট, এ সেটের সূচক সেট যদি বি হয়, এ সেটের সূচক সেট যদি বি হয় তাহলে নিচের কোন অপশনটি সঠিক? এ
সুপারসেট অফ বি হবে না, বি সুপারসেট অফ এ হবে না, এ বিলংস টু বি, এ সেটটা বি সেটে বিলং করবে, মানে এ সেটটা বি সেটের এলিমেন্ট, বিলং করলে এলিমেন্টকে বোঝায়। তাহলে এ আর বি সাবসেট সুপারসেট এগুলো না, এ হচ্ছে এলিমেন্ট বি সেটের। কেন এ এলিমেন্ট? এই কারণে এ সেটটা একটা সাবসেট, আর এই সাবসেট সমস্ত সাবসেট দিয়ে বি সূচক সেট তৈরি, তাই বি সূচক সেটের একটি এলিমেন্ট এ সেট, তাই এ বিলংস টু বি, এটা হচ্ছে সঠিক উত্তর, আর বাকি কোনোটাই নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 16 অপশন সি। 16 সঠিক উত্তর অপশন সি, এ সেট ইজ অ্যান এলিমেন্ট অফ পাওয়ার সেট বি। আর 15 সি অপশন সঠিক হয়েছিল। এরপরে 17 এমসিকিউ 17, যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটি সঠিক? আমরা মনে রাখব এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, ইউনিয়নের একটি এলিমেন্ট যদি এক্স হয়, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, আমরা মনে রাখবো এক্ষেত্রে যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। ইউনিয়নের বেলায় যে এলিমেন্টগুলো থাকবে, এই যে এলিমেন্ট আছে এটা হচ্ছে বাউন্ডারির ভিতরে যা এলিমেন্ট রয়েছে সবাই এ ইউনিয়ন বির এলিমেন্ট। এই ডটগুলো এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো এতেও থাকতে পারে, অথবা এলিমেন্টগুলো বিতেও থাকতে পারে, অথবা ইন্টারসেকশন বা কমন হতে পারে। এখানকার এলিমেন্ট মানে কি এতেও আছে বিতেও আছে, এখানকার এলিমেন্টটা কি এতে আছে বিতে নাই, এটা বিতে আছে এতে নাই। তাই এক্স যদি এ ইউনিয়ন বির এলিমেন্ট হয় তো এক্সটা এতেও থাকতে পারে অথবা বিতেও থাকতে পারে। কমন আছে মানে এ বি দুটোতেই আছে, তাই এটা হবে সঠিক উত্তর ইউনিয়নের বেলায়। কোথায় রয়েছে? অপশন সি, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। তাহলে 17 সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 18 এ বিলংস টু এ ইন্টারসেকশন বি। মনে রাখতে হবে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি দুটি সেটকে যদি ছেদ নেওয়া হয়, ইন্টারসেকশন নেওয়া হয়, তার মানে হচ্ছে কমন এলিমেন্টগুলি দিয়ে তৈরি। কমন এলিমেন্ট দিয়ে তৈরি মানে এ ইউনিয়ন বি মানে টোটাল এলিমেন্টগুলা, কমনগুলোকে একবারই নেব শুধু। আর এ ইন্টারসেকশন বি বলতে কমনগুলা দিয়ে তৈরি যে সেট। তার মানে কি এক্সটা এমন হবে যে এতেও থাকবে এবং বিতেও থাকতে হবে। এতে থাকবে বিতে নাই, বিতে থাকবে এতে নাই, এরকম না, এতেও থাকতে হবে এবং অথবা না, এতেও থাকতে হবে এবং বিতেও থাকতে হবে। তার মানে এক্স বিলংস টু এ অ্যান্ড এরকম চিহ্ন দেওয়া যায়, এক্স বিলংস টু বি। অ্যান্ড মানে এবং, এখানেও থাকতে হবে এখানেও থাকতে হবে, মানে কমন এলিমেন্ট দিয়ে তৈরি। তাহলে 18 সঠিক উত্তর হবে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। কত নম্বরে আছে? এ অপশন সঠিক। তাহলে 18 এ অপশনটি সঠিক। এটার মানে হচ্ছে এটা। 19 কি রয়েছে? এই যে সেট এলিমেন্টগুলো কী কী দেওয়া আছে টেবুলার ফর্মে বা রোস্টার ফর্মে, ছকবন্দীকরণে 2, 4, 6, 8। তাহলে নিচের কোনটি সঠিক? এ রয়েছে 2, 4, 6, 8, নিচের কোনটি সঠিক? 2, 4, এ রয়েছে 2, 4, 6, 8, তাই তো। তাহলে নিচের কোনটি সঠিক? 2, 4, এটা কি? এটা যদি সেট হয়, তার 2 আর 4 এলিমেন্টকে দিয়ে একটা নতুন সেট তৈরি হলো, তার মানে এটা সাবসেট। এই সাবসেটটা কি বলছে?
বিলংস টু এ, বিলংস টু এ, বিলংস টু সবসময় এলিমেন্টের জন্য কথাটা সত্যি। এখানে বলতে পারতো যে 2 বিলংস টু এ বা 4 বিলংস টু এ। বিলংস টু এলিমেন্টের জন্য ব্যবহৃত হয়। কোনো একটা সেটের একটা এলিমেন্ট যদি এক্স হয়, সেটটা যদি এ হয়, এলিমেন্ট তার ভিতরে একটা এক্স বা ওয়াই বা জেড এলিমেন্ট আছে, তাহলে বলবো এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, জেড বিলংস টু এ, যেহেতু এর এলিমেন্ট এরা, তো বিলংস টু এলিমেন্টের জন্য প্রযোজ্য। এটা তো সেটের চিহ্ন, সেট কখনো বিলংস টু হয় না, সেট বিলংস টু সেট এরকম হয় না। তার মানে 1 নম্বরটি সঠিক না। 2 নম্বরে রয়েছে 2, 4, এই সাবসেটটি এ সেটের সাবসেট। 2, 4 সাবসেট, এটা সেট এটা সেট, দুই দিকে সেট থাকে, তাহলে চিহ্নটা ঠিকই আছে, কিন্তু এটা ইকুয়াল চিহ্নও আছে, এটা ইকুয়াল না, তাই এটি হবে না। যেহেতু এলিমেন্ট কম আছে তাই শুধু সাবসেট হবে না, এটা হচ্ছে প্রপার সেট, প্রপার সেট, প্রপার সাবসেট অফ এ। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন সি, প্রপার সাবসেট অফ এ। সি অপশনটি হচ্ছে সঠিক 19-এর প্রপার সাবসেট। আবার 4 নম্বরে কি বলেছে, 2 and 4 সাবসেট বিলংস টু এ কমপ্লিমেন্ট। বিলংস টু সাবসেটের বেলায় হয় না, বিলংস টু এলিমেন্টের বেলায় হয়, তাই ডি নাম্বারটি হবে না যেহেতু বিলংস টু সিম্বল আছে, এ নাম্বারটি হবে না যেহেতু বিলংস টু সিম্বল আছে, আর সি নাম্বার আর বি এবং সি এর মধ্যে সি অপশনটি সঠিক, যেখানে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট রয়েছে, তাই এটি হচ্ছে যথার্থ উপসেট। বিতে শুধু উপসেট ছিল, সেটা হবে না যেহেতু সি অপশনটি রয়েছে। 2 and 4 এই সাবসেটটি হচ্ছে প্রপার সাবসেট অফ এ, তাই 19-এর সি অপশনটি সঠিক। এবার এমসিকিউ 20 নম্বর কি রয়েছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এ সেট আবার বিলংস টু সেট এ বি সি, বিলংস টুতে এলিমেন্ট থাকে, ওটা যদি এ সেট, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এ রয়েছে তাই ওটাকে সেট প্রকাশ করছে, সাবসেট অ্যাকচুয়ালি, কিন্তু সাবসেট বাম দিকেও সেট ডান দিকেও সেট, মাঝখানে বিলংস টু, এটা হয় না। তাহলে ওটা এ যদি হতো তাহলে সঠিক হতো, কিন্তু এলিমেন্ট আকারে এ লিখলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো না, কিন্তু অপশন এতে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এ আছে, তার মানে ওটা একটা সাবসেট বোঝাচ্ছে। তো বিলংস টুতে এলিমেন্ট ব্যবহৃত হয় বাম দিকে, কিন্তু এখানে এলিমেন্ট না সেট ব্যবহার করেছে, তাই এই অপশনটি ভুল। বিতে রয়েছে এ ডাজ নট বিলং টু এবিসি, এটা ভুল আছে, এ বিলংস টু এবিসি, এ বিলংস টু এবিসি, এটি সঠিক, কিন্তু 1 নম্বরে এরকম চিহ্ন দিয়ে দিয়েছে তাই ভুল করে দিয়েছে, সেট বিলংস টু হয় না কোনো সেটের। 2 নম্বরে এটা ঠিক, কিন্তু এটা দিয়ে আবার দাগ মেরে দিয়েছে, কাট করে দিয়েছে, তো 2 নম্বরটাও ভুল। 3 নম্বর অপশনে কি বলেছে, 3 নম্বর অপশনে বলেছে এ সাবসেট অফ এবিসি, এটাও ভুল, এটা তো এলিমেন্ট, এটা তো সেট না এখানে, তাহলে এটাও ভুল। ডি নাম্বারে বলেছে এ সেট এই যে সাবসেট, ডি নাম্বারে বলেছে এরকম, তাহলে ডি নাম্বার অপশনটি সঠিক, ডি নাম্বার অপশনটি সঠিক, কারণ এদিকে আছে সেট, এদিকে আছে তার সাবসেট, এবং এই সাবসেটটি প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। এখানকার এলিমেন্ট দিয়ে একটি সেট তৈরি হয়েছে, তাই এটি সাবসেট, এবং এখানে কম এলিমেন্ট আছে, তাই এটি প্রপার সাবসেট বা যথার্থ উপসেট, তাই ডি অপশনটি সঠিক। সর্বদাই মনে রাখবো এলিমেন্টের বেলায় বিলংস টু শব্দ বসে, সেটের বেলায় চিহ্ন বসে, বিলংস টু চিহ্ন বসবে না।
আর যদি বসে তাহলে এদিকে পাওয়ার সেট দিতে হবে। পাওয়ার সেটের এলিমেন্ট হচ্ছে সেট, তাই ডি অপশনটি সঠিক। এবার 21 কি বলছে? 21 বলছে নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সমান? এতে বলছে নাম্বার 1-এ এ ইকুয়ালস টু সিঙ্গেলটন সেট 0 এলিমেন্ট দিয়ে তৈরি। 2 নম্বর বি হচ্ছে এ সিঙ্গেলটন সেট 5 এলিমেন্ট দিয়ে তৈরি। তাই 1 নম্বর অপশন 2 নম্বর অপশন এরা সমান না, কারণ এ একটা সেট যেটা 0 এলিমেন্ট দিয়ে তৈরি একটাই এলিমেন্ট, বি আরেকটি সেট যেটা 5 এলিমেন্ট দিয়ে তৈরি, তাই দুটি সমান হচ্ছে না। এর এলিমেন্ট এ সেটের এলিমেন্ট 0, বি সেটের এলিমেন্ট 5, তাই এরা সমান না। 3 নম্বরে বলছে সি একটা সেট টেবুলার ইসে রয়েছে প্রপার্টি মেথডে বা ধর্মভিত্তিক পদ্ধতিতে। সি ইজ এ সেট যেটা এক্স এলিমেন্ট দিয়ে তৈরি এবং এক্সের মান একটি পূর্ণবর্গ সংখ্যা আর 2 আর 6-এর সমান বা মধ্যবর্তী। তো 2 বা 6-এর মধ্যবর্তী সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 4 আছে। 2 আর 6-এর সমান বা মধ্যবর্তী সংখ্যা 4, যেটা পূর্ণবর্গ, তাহলে সি 4 দিয়ে তৈরি। আর ডি এমন একটা সেট এক্স এলিমেন্ট দিয়ে তৈরি, এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা এবং -1 আর 1-এর মধ্যবর্তী। এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা। 1 নম্বরে বলেছে এ একটা সেট যেটা 0 এলিমেন্ট দিয়ে তৈরি, আর 4 নম্বরে বলেছে কি সেট? ডি একটি সেট যেটা এক্স এলিমেন্ট দিয়ে তৈরি সাজ দ্যাট এক্স পূর্ণবর্গ সংখ্যা এবং -1 আর কতর মাঝখানে? 1-এর মাঝখানে। তো -1 আর 1-এর মাঝখানে পূর্ণবর্গ সংখ্যাই নেই, তার মানে এখানে এক্স বলতে পূর্ণবর্গ সংখ্যা কেন নেই? -1 আর 1-এর মাঝখানে 0 আছে, -1 আর 1-এর মাঝখানে 0 আছে, তাই এটাও 0, এটাও 0 এলিমেন্ট দিয়ে তৈরি। অতএব 1 আর 4 এই দুটি সেট সমান। কত নম্বর অপশনে রয়েছে? এ অপশনে রয়েছে, তাই এ অপশনে রয়েছে 1 আর 4 এই দুটি সেট হচ্ছে সমান। 2 নম্বর সেট 5 এলিমেন্ট দিয়ে তৈরি, সি নম্বর সেট 4 এলিমেন্ট দিয়ে তৈরি। 2 নম্বর সেটটি কী দিয়ে তৈরি? 2 নম্বর সেটটি বলেই আছে বি 5 এলিমেন্ট দিয়ে তৈরি। 3 নম্বর সেটটি কী দিয়ে তৈরি? প্রপার্টি মেথডে আছে এ বি সি সেট 4 এলিমেন্ট দিয়ে তৈরি। এটা 0 এলিমেন্ট দিয়ে তৈরি 1 নম্বরটা। 4 নম্বর সেট ডি সেটাও 0 এলিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু 2 আর 3 5 আর 4 দিয়ে তৈরি। তো কে সমান হচ্ছে? 1 নম্বর আর 4 নম্বর সেট হচ্ছে সমান, তাই সঠিক উত্তর অপশন এ। এবার 22 নম্বর এমসিকিউ, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? শূন্য সেট, এমটি সেট, নাল সেট, ভয়েড সেট, তার মানে যার কোনো এলিমেন্ট নেই। তাহলে এ অপশনে আছে এ ইকুয়ালস টু প্রপার্টি মেথডে এ সেট মেড উইথ এক্স এলিমেন্ট সাজ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন এবং 2 7-এর মধ্যবর্তী বা সমান। তো 2 এবং 7-এর মধ্যবর্তী বা সমান কোনো পূর্ণ সংখ্যার ঘন নাই। পূর্ণ সংখ্যার ঘন বলতে 8 বা 1 ঘন সংখ্যা। 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, তাহলে 1 8 27 কেউ নাই 2 আর 7-এর মাঝখানে। তাহলে এ এলিমেন্টটি এক্স এলিমেন্ট দিয়ে তৈরি, যেখানে এক্স পূর্ণ সংখ্যার ঘন, এরকম কোনো সংখ্যা নাই যেটা 2 7-এর মধ্যবর্তী বা সমান। তাই এতে যে এলিমেন্টটা আছে 1 নম্বর এই অপশনে যে এলিমেন্টটা আছে সাজ দ্যাট এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার ঘন এবং
2 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 7, তো 2 7 মধ্যবর্তী বা 2 7 সমেত x এমন কোনো সংখ্যা নেই যেটি পূর্ণ সংখ্যার ঘন। 2 এবং 7 মাঝখানে কে কে রয়েছে সমান সমেত? 2 3 4 5 6 7। কেউ কি ঘন আছে কোনো সংখ্যার? কেউ ঘন নাই। তার মানে এই শর্ত বলছে x কোনো এলিমেন্ট এরকম খুঁজে পাবো না। x কোনো এলিমেন্ট না, এটার মানে হচ্ছে a ইকুয়ালস টু এ নাল সেট, কোনো এলিমেন্ট নেই, তাহলে এই অপশনটি নাল সেট। অনুরূপে বি এমন একটা সিঙ্গেলটন সেট 0 এলিমেন্ট দিয়ে তৈরি, সি আরেকটি সেট 5 এলিমেন্ট দিয়ে তৈরি। নাল সেট বললে শুধু 5 হতে হবে, সেটের ভিতরে 5 থাকলে 5 একটা এলিমেন্ট হয়ে যায়। এবং ডি অপশনে বলছে এলিমেন্ট এক্স একটি পূর্ণ সংখ্যা 2 আর 3 মধ্যবর্তী, 2 আর 3 সমান বা মধ্যবর্তী, তো 3, 2 এর বেশি 3 একটা সংখ্যা, তার মানে সিঙ্গেলটন সেট হচ্ছে ডিটাও। তাহলে এ হচ্ছে নাল সেট, বি সি ডি হচ্ছে সিঙ্গেলটন সেট। তাহলে 22-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এবার 23 নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? এ নাম্বার বলছে এ সেট মেড উইথ এলিমেন্ট এক্স সাজ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1। কোনটা অসীম সেট? এক্স এলিমেন্ট দিয়ে তৈরি এ এলিমেন্ট, এই এ সেটটি এক্স এলিমেন্ট দিয়ে তৈরি, এ সেটটি এক্স এলিমেন্ট দিয়ে তৈরি যেখানে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা -1 সমান বা বড় 1 ছোট। তো -1 বড় বা সমান 1 ছোট আর এক্স পূর্ণ সংখ্যা হলে জাস্ট 0 1 এগুলাই পাই, 1ও পাই না, -1 চেয়ে বড় 0, তার মানে এটা অসীম সেট হচ্ছে না, অসীম সংখ্যক এলিমেন্ট পাচ্ছি না। আর বি অপশনটি রয়েছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। -11 বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা -98, -96, -94 করতে করতে -2 অবধি থাকবে, তারপর তো 0 এবং ঋণাত্মক আর থাকবে না। তাই বি অপশনটির যে সেট পাবো আমরা সেটা অসীম সেট হবে না, সেটা সসীম সেট হবে, এলিমেন্ট কাউন্ট করা যাবে, নির্দিষ্ট এলিমেন্ট থাকবে। এবার 23-এর সি অপশনটি, এটা কি অসীম সেট? সি ইকুয়ালস টু 100-র চেয়ে ছোট, 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যাসমূহের সেট, এটাও সসীম, অসীম হচ্ছে না, ইনফাইনাইট হচ্ছে না। অপশন ডি এক্স এলিমেন্ট দিয়ে তৈরি সেট, এক্স বাস্তব, -1-এর চাইতে বড় এবং সমান 1-এর চাইতে ছোট। ডি অপশনে কি বলছে? ডি অপশনে বলছে, ডি অপশনেই বলছে ডি ইকুয়ালস টু এ সেট মেড উইথ এলিমেন্ট এক্স সাজ দ্যাট এক্স বাস্তব সংখ্যা রিয়াল নাম্বার এবং আর কি শর্ত বলছে? প্রপার্টি মেথডে রয়েছে, তো 1-এর চাইতে কম, 1-এর চাইতে কম কত? 0.99, 0.999, 0.998, 7, 3, 4, 5 যা ইচ্ছা ধরা যায়, 0.9834, 1-এর থেকে ছোট। এরকম কতগুলো পাওয়া যাবে? লাখো লাখো পাওয়া যাবে, কারণ ডিজিট পাল্টাবো, দশমিকের পর সংখ্যা বাড়াবো। তাহলে তাই যদি হয় তাহলে এটা হচ্ছে অসীম সেট। এবার আমরা ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন আলোচনা করব। তো 1-এ রয়েছে উদাহরণ সহ সংজ্ঞা দাও। এই সমস্ত সংজ্ঞাগুলি আমরা 1 নম্বর পর্বে সমস্ত আলোচনা করেছি ডিটেলসে, সংজ্ঞা উদাহরণ সমস্ত সমেত। তো প্রথম পর্বটি প্রয়োজনীয় তোমরা দেখে নেবে, তাহলে অনেক সুবিধা হবে। আর আমি এখানে অতি সংক্ষেপে সেগুলি আরও একবার আলোচনা করছি। যেমন 1-এর উদাহরণ সহ সংজ্ঞা দাও, প্রথমেই আছে সেট। সেট কাকে বলে আমরা জানি? সুসংজ্ঞাত, পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ উপাদানসমূহের বা বস্তুসমূহের যে সংকলন বা সমাহার তাকে সেট বলে। সুসংজ্ঞাত হতে হবে,
লম্বা ছেলেদের টিম, লম্বা ছেলেদের একটি সেট, এটা সেট হবে না, সুসংজ্ঞাত হলো না। লম্বা বলতে কত লম্বা, এটা সঠিকভাবে ডিফাইন্ড হবে, ওয়েল ডিফাইন্ড হবে। 2 2 3 এটা কোনো সেট না, দুটি এলিমেন্ট পরস্পর ভিন্ন হচ্ছে না, 2 2 একই এলিমেন্ট হচ্ছে, পরস্পর ভিন্ন হতে হবে। তাই ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট কালেকশন হতে হবে এলিমেন্টের, তবে তাকে সেট বলা হয়। এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট এলিমেন্টস অর অবজেক্টস ইজ কল্ড এ সেট। তাহলে সেট বলতে পরস্পর ভিন্ন হতে হবে। যেমন বলতে পারি এ একটা সেট, সেট বস্তুর হয়, সংখ্যার হয়, কোনো নামের হয়, ব্যক্তির হয়। তাহলে এ একটা সেট, মনে করলাম আম, জাম, আতা, এটার একটা সেট। অন্য কিছু হতে পারতো। বি আর একটি সেট, 1 2 3 4, ক্রমনিরপেক্ষ। 1 আর 3কে জায়গা পাল্টাপাল্টি করলাম, সেট পাল্টে যাবে না, সেট একই থাকবে। আমরা আলোচনা করেছি এগুলো ডিটেলসে, যেহেতু ক্রমনিরপেক্ষ। 2 নম্বর বলছে সসীম সেট ও অসীম সেট। ইনফাইনাইট আর ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। এটা এ সেট, টেবুলার ফর্মে ও রোস্টার ফর্মে লিখেছি আমরা। এই ভিতরের এগুলোকে বলা হয় এলিমেন্ট। যতগুলি এলিমেন্ট থাকে কোনো একটা সেটে, তাকে সেটের মাত্রা বলা হয়, বা কার্ডিনাল নাম্বার বলা হয়, বা পদসংখ্যা বলা হয়। তো যে সেটের পদসংখ্যা হিসাব করা যায়, ফাইনাইট নাম্বার, সসীম নাম্বার গুণা যায়, যে সেটের এলিমেন্ট সংখ্যা গুণানো যায়, সসীম সংখ্যক এলিমেন্ট থাকে যে সেটের, তাকে সসীম সেট বলে। যেমন এ বি দুজনেই সসীম, বা একটা এক্স নিলাম, 1 3 7 0, তাহলে এটা হচ্ছে সসীম সেট। এটা সসীম সেট। কী লিখবো এখানে? সসীম সেট, যেহেতু এলিমেন্ট সসীম সংখ্যক। আরেকটা সেট নিলাম এন, যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে স্বাভাবিক ন্যাচারাল নাম্বার, সমস্ত ন্যাচারাল নাম্বারস। তা কতগুলো এলিমেন্ট আছে? অসংখ্য, 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত, তাই এটা হচ্ছে অসীম সেট। তাহলে সসীম সেট, এলিমেন্ট সংখ্যা সসীম, অসীম সেট, এলিমেন্ট সংখ্যা অসীম বা ইনফাইনাইট। এরপর 3 নম্বর বলছে শূন্য সেট। শূন্য সেট বা নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। এমন একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাকে বলা হয় শূন্য সেট। শূন্য সেটকে প্রকাশ করা হয় ফাই দিয়ে। শূন্য সেটকে প্রকাশ করা হয় টেবুলার ফর্মে, এরকম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়, মাঝখানে ফাঁকা থাকে, তো এগুলো হচ্ছে শূন্য সেট। ডিটেলস আমরা আলোচনা করেছি প্রথম পর্বে। তারপরে হচ্ছে সার্বিক সেট। 4 নম্বর রয়েছে কি? সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলছে? সার্বিক সেট এমন একটি সেট যে প্রশ্নে আলোচিত বা কোনো সেট সংক্রান্ত বিশেষ আলোচনায় যতগুলি সেট থাকবে, কোনো সেটের প্রশ্নে যতগুলি সেট আলোচিত হয়েছে বা সেট সংক্রান্ত আলোচনায় যতগুলি সেট নিয়ে আলোচনা হয়েছে, এই প্রত্যেকটি সেট যে সেটের সাবসেট, যে সেটের সাবসেট, সমস্ত আলোচিত সেট যে সেটের সাবসেট, সেই সেটকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেট নির্দিষ্ট নয়, আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, আবারও বলতে হচ্ছে একই কথা, পারলে দেখে নেবে। তাহলে সার্বিক সেট হচ্ছে প্রশ্নে আলোচিত সমস্ত সেট যে সেটের সাবসেট, তাকে বলা হয় সার্বিক সেট। যেমন বলতে পারি যে এ 1 2 3, বি 3 4 5 মনে করলাম।
তাহলে সার্বিক সেট এখানে এস বা ইউ দিয়ে চিহ্নিত করা হয়। হতে পারে সমস্ত এন, সমস্ত স্বাভাবিক সংখ্যা, অথবা যেগুলো এলিমেন্ট এখানে আছে সেগুলো 1 2 3 4 5, বেশিও থাকতে পারে 6 7 8 ইত্যাদি, বা 8 পর্যন্ত নিতে পারি। তাই সার্বিক সেটটা মৌলিক নয়, এটা সার্বিক সেট, এটার 8-এর পরে একটা 9 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, তাহলে কি সার্বিক সেট হলো না? এটাও সার্বিক সেট, কারণ এই দুটো সেট এরই সাবসেট। তাই প্রশ্নে আলোচিত যে দুটো সেট বা তিনটা সেট, তারা যে সেটের সাবসেট সেই সেটকে বলা হয় এদের সার্বিক সেট। এটা হচ্ছে সার্বিক সেট, এস বা ইউ দিয়ে প্রকাশ করা হয়। এরপরে 5 নাম্বার, একপদী সেট, সিঙ্গেলটন সেট। যে সেটের একটি মাত্র পদ থাকে, মনে করলাম এ সিঙ্গেলটন সেট বা একপদী সেট। যেমন মনে করলাম একপদী সেট এ 4 দিয়ে তৈরি, বা এ বি 5 দিয়ে তৈরি। 5 একটি এলিমেন্ট, এখানে 5 মানে নাল সেট না, 5 একটি এলিমেন্ট। অথবা এখানে দিলাম মনে করলাম এক্স দিয়ে তৈরি। তো এগুলো একটা করে এলিমেন্ট আছে, সিঙ্গেল এলিমেন্ট আছে, তাই সিঙ্গেলটন সেট বা একপদী সেট বলা হয় এদেরকে। 6 নম্বরে বলছে সমান সেট। দুটি সেট সমান যখন তাদের সমান সংখ্যক এলিমেন্ট এবং একই এলিমেন্ট থাকবে। দুটি সেটে যদি একই এলিমেন্ট এবং সমান সংখ্যক এলিমেন্ট থাকে, তবে সেট দুটিকে বলা হয় ইকুয়াল সেট। আর এলিমেন্ট সংখ্যা সমান কিন্তু সেম এলিমেন্ট নেই দুই সেটের মধ্যে, তখন তাদের ইকুয়াল সেট বলা যাবে না, বলা যাবে ইকুইভ্যালেন্ট সেট। যদি এ সেট আর বি সেট, এখানেও মনে করলাম আছে 1 2, এখানেও আছে মনে করলাম 2 1, 1 2 2 1 একই, অতএব এ সেট ইকুয়ালস টু বি সেট। কিন্তু যদি এরকম থাকে, বলে দিই ওটা নেই যেহেতু, যে এ সেট এক্স ওয়াই দিয়ে তৈরি, বি সেট 1 আর 3 দিয়ে তৈরি, এখানে দুটো এলিমেন্ট, এখানে দুটো এলিমেন্ট, তার মানে কার্ডিনাল নাম্বার সমান, তাই এদেরকে বলা হয় ইকুইভ্যালেন্ট সেট। কার্ডিনাল নাম্বার অফ এ ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ বি যদি হয়, তো এ আর বিকে বলা হয় ইকুইভ্যালেন্ট সেট, সমতুল্য সেট। 7 নম্বরে কি রয়েছে? উপসেট মানে সাবসেট ও যথার্থ উপসেট। এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। সাবসেট অ্যান্ড প্রপার সাবসেট, কোনো একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টগুলিকে নিয়ে যতগুলি নতুন সেট তৈরি করা যায়, তাদেরকে বলা হয় সাবসেট বা উপসেট। এবং এই সাবসেটগুলির মধ্যে যে সাবসেটের এলিমেন্ট মিনিমাম একটি কম, অরিজিনাল সেটের চাইতে একটি কম, সেই সাবসেটগুলিকে বলা হয় প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল, প্রথম পর্বে রয়েছে, যে মনে করলাম 1 আর 2 একটি সেট, তাহলে এখান থেকে কতগুলো সাবসেট বানাতে পারি? একটা এলিমেন্ট দিয়ে 1, বা একপদী এরকম দুটা, দ্বিপদী 2 আর 1, কিছুই পাল্টালাম না, একই সেট অ্যাকচুয়ালি। অথবা কোনো এলিমেন্ট না নিয়ে নাল সেট, সেটিও একটি সাবসেট এটার। তাহলে এটার সাবসেট 1 2 3 4, যেহেতু এলিমেন্ট 2, তাই 2 এর পাওয়ার 2 মানে 4টি সাবসেট পেয়েছি। 4টি সাবসেটের মধ্যে এই সাবসেটটি এটার ইকুয়াল, একই, নিরপেক্ষ যেহেতু সেটের এলিমেন্টগুলি, তাই 1 2 বা 2 1 একই জিনিস। তাই এটি প্রপার সাবসেট না, যেহেতু ইকুয়াল, একই এলিমেন্ট সংখ্যক, তাই এই 3টি হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। যথার্থ উপসেট কাকে বলে? এটাকে বলা হচ্ছে সুপারসেট, এটাকে বলা হয় সুপারসেট, এটাকে বলা হয় সাবসেট, অধিসেট, উপসেট। তো অধিসেটের চাইতে একটা এলিমেন্ট মিনিমাম কম থাকবে, বেশি কম থাকলে অসুবিধা নাই, কিন্তু মিনিমাম একটা এলিমেন্ট কম থাকবে, তাহলে সেই সাবসেটগুলিকে যথার্থ উপসেট বা প্রপার সাবসেট বলে। এগুলো হচ্ছে
যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। প্রপার সাবসেট বি যদি এর প্রপার সাবসেট হয় তাহলে বি প্রপার সাবসেট এ, আর যদি সাবসেট শুধু বলি তাহলে বি সাবসেট এ। সাবসেট ইকুয়ালও হতে পারে, যেমন এটা ইকুয়াল হয়ে গেছে। তো এটা হচ্ছে উপসেট আর যথার্থ উপসেটের বিশ্লেষণ। 8 নম্বরে কি বলছে, দুটি সেটের যোগ। দুটি সেটের যোগ মানে কমন আনকমন সমস্ত এলিমেন্ট নিয়ে কমন এলিমেন্টগুলিকে একবারই নিব। তাহলে এ ইউনিয়ন বি এমন এলিমেন্ট এক্স দিয়ে তৈরি যে এক্সটা এর মধ্যে বিলং করে, আর সেই এক্সটা বি এর মধ্যে বিলং করতে পারে, অথবা কমনের মধ্যে। এটা এ, এটা বি, তাই এ ইউনিয়ন বি বলতে এই বাইরের বাউন্ডারির মধ্যে যতগুলি এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট নিয়ে নতুন যে সেট সেটি হচ্ছে এ ইউনিয়ন বি। 9 নম্বর কি রয়েছে, ইন্টারসেকশন। দুটি সেটের ছেদ। দুটি সেটের ছেদ বলতে অনলি কমন এলিমেন্ট নিতে হবে। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স এর সেটের মধ্যে থাকবে এবং অ্যান্ড বিরও মধ্যে থাকবে। এটাকে আমরা যদি চিত্র দিয়ে অঙ্কন করি তাহলে এ বি এটা ইউনিভার্সাল সেট। তাহলে এই যে কমন এলিমেন্টগুলি রয়েছে, যে এলিমেন্টগুলি এতেও আছে বিতেও আছে, সেই কমন এলিমেন্ট দিয়ে যে সেট তৈরি হয় সেটাই হচ্ছে ইন্টারসেকশন, কমন এলিমেন্ট দিয়ে। আর এখানে কমনগুলো একবার থাকবে, আনকমনগুলোও থাকবে, সবগুলো মিলে হচ্ছে ইউনিয়ন। এরপরে রয়েছে বিচ্ছেদ সেট। দুটি সেটের মধ্যে যদি কমন এলিমেন্ট না থাকে, ডিসজয়েন্ট। যেমন একটা ইউনিভার্সাল সেটের মধ্যে এটা একটা এ সেট, এটা একটা বি সেট, এদের এলিমেন্টগুলো কমন নেই, অর্থাৎ এ ইন্টারসেকশন বি করলে ফাই পাবো, আমরা নাল সেট পাবো, কমন এলিমেন্ট নেই, তাই ইন্টারসেকশন কোনো এলিমেন্ট থাকবে না, তাই ফাই সেট নাল সেট পাচ্ছি। তাহলে এটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট, কমন এলিমেন্ট নেই, তাই ইন্টারসেকশন কমন এলিমেন্ট দিয়ে তৈরি, কমন এলিমেন্ট নেই মানে এলিমেন্ট ছাড়াই তৈরি মানে ফাই সেট। 11 নম্বরে কি রয়েছে, পূরক সেট। কি সেট? পূরক সেট, যেটা কমপ্লিমেন্ট, এ সি এ বার এ ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়। এটা একটা ইউনিভার্সাল সেট, এর ভিতরে যদি এ থাকে তাহলে এর এলিমেন্টগুলি ছাড়া যে বাকি এলিমেন্ট রয়েছে ইউনিভার্সাল সেটের, সেই ডট ডট এলিমেন্টগুলিকে নিয়ে যে নতুন সেট তৈরি তাকে বলা হয় এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এ কমপ্লিমেন্ট এমন এলিমেন্ট দিয়ে তৈরি যে এলিমেন্টগুলি ইউনিভার্সাল সেটে তো থাকবেই, বাট এক্স ডাজ নট বিলং টু এ সেট। এ সেটে থাকবে না, ইউনিভার্সাল সেটে থাকবে কিন্তু এ সেটে থাকবে না। তার মানে বাদ বাকি এলিমেন্টগুলো এ সেট ছাড়া বাদ বাকি এলিমেন্টগুলো দিয়ে তৈরি যেটা, সেটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করলে এ পাওয়া যায়, আমরা আলোচনা করেছি, এগুলা ডিটেলসে যাচ্ছি না। 12তে কি আছে, দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তর মনে করলাম এ ডিফারেন্স বি, এ ডিফারেন্স বি এক্স এলিমেন্ট দিয়ে তৈরি, যেটা such that x belongs to A but x does not belong to B। অর্থাৎ এটা যদি ইউনিভার্সাল সেট হয়, এ হয়, এটা বি হয়, তাহলে এ মাইনাস বি, এ ডিফারেন্স বি, তার মানে হচ্ছে এর সমস্ত এলিমেন্ট থেকে কমন এলিমেন্টগুলো বাদ। এখানে যে কমন এলিমেন্ট আছে সেগুলো বাদ, তার মানে এর এলিমেন্ট থেকে কমনগুলো বাদ দিব, এই যে রেখাঙ্কিত অঞ্চল, সেটাই হচ্ছে এ ডিফারেন্স বি।
এর এলিমেন্টগুলি থেকে কমন এলিমেন্টগুলি বাদ, বা এর এলিমেন্ট থেকে বি এর এলিমেন্ট বাদ। বি এর এদিকারগুলোতে বাদ দিলে এর কোনো এফেক্ট পড়বে না, এদের সঙ্গে সম্পর্ক নেই। কমনগুলো বাদ যাবে, বি এর এলিমেন্ট বাদ মানে কমন এলিমেন্টগুলো বাদ। তাই এটাকে আবার এরকমও লেখা যায় এ মাইনাস এ ইন্টারসেকশন বি। আমরা এগুলো আলোচনা করেছি। এরপরে সূচক সেট। সূচক সেট বলতে বোঝায় কোনো সেটের যতগুলি সাবসেট হয় সেই সাবসেটগুলি এলিমেন্ট বানিয়ে যে নতুন সেট তৈরি করা যায়। যে সেটের এলিমেন্ট এই সাবসেটগুলি, যে সেটের এলিমেন্ট এই সাবসেটগুলি, সেই সেটকে বলা হয় এর পাওয়ার সেট। পাওয়ার সেটকে প্রকাশ করা হয় যেমন পি অফ এ। পি অফ এ এক সাবসেট দিয়ে তৈরি। পি অফ এ এক সাবসেট দিয়ে তৈরি such that এক সাবসেট এর পাওয়ার সেট মানে এর যে সাবসেট আছে এক্স, সেই সাবসেটগুলোকে এলিমেন্ট বানিয়ে তৈরি। এখানে এক্স এলিমেন্ট অ্যান্ড এক্স অলসো ইজ সাবসেট অফ এ, সেগুলো দিয়ে তৈরি যে সেট তাকে বলা হয় পাওয়ার সেট। এর সাবসেটগুলো দিয়ে পি তৈরি, এর সাবসেটগুলোকে এলিমেন্ট হিসেবে বিচার করে পি সেট তৈরি। তাই পি অফ এ মানে এর পাওয়ার সেট হচ্ছে সেই সমস্ত সাবসেট দিয়ে তৈরি যারা এর সাবসেট। তাহলে এটা হচ্ছে সূচক সেট বা পাওয়ার সেট। এবার ভিএসএ 2 নাম্বার পার্থক্য নিরূপণ করো। তার একে আছে শূন্য সেট ও সার্বিক সেটের মধ্যে পার্থক্য। সরি, শূন্য সেট এবং সার্বিক সেটের মধ্যে পার্থক্য। শূন্য সেট যে সেটের এলিমেন্ট শূন্য, শূন্য বলতে যে সেটের কোনো এলিমেন্ট নেই তাকে বলে শূন্য সেট। ফাই দিয়ে অথবা এরকম দিয়ে প্রকাশ করা হয়। আর সার্বিক সেট প্রশ্নে আলোচিত বা বিশেষ সেটের বিশেষ সংজ্ঞার ক্ষেত্রে যে আনুষঙ্গিক সেটগুলি রয়েছে তারা প্রত্যেকেই যে সেটের সাবসেট বা উপসেট, সেই সেটকে এই সেটগুলির সার্বিক সেট বলা হয়। সার্বিক সেটকে এস অথবা ইউ মানে ইউনিভার্সাল সেট দিয়ে প্রকাশ করা হয়। এই বিষয়গুলি গুছিয়ে লিখলেই যথেষ্ট। 2 নম্বরে রয়েছে উপসেট, প্রকৃত উপসেট। আমরা একটু আগে আলোচনা করলাম উপসেট এবং প্রকৃত উপসেট, যথার্থ উপসেট। উপসেট বি যদি এর উপসেট হয় তাহলে বি ইজ সাবসেট অফ এ। আর যথার্থ উপসেট যদি হয় বি তাহলে এরকম করে লিখব আমরা, এটা যথার্থ উপসেট, এটা হচ্ছে শুধু উপসেট। দুটি সেটের যোগ এবং ছেদ। দুটি সেটের যোগ, সেটের যোগ করা মানে দুটি সেটের মধ্যে যে এলিমেন্ট রয়েছে, কমন এলিমেন্ট আনকমন এলিমেন্ট সবাইকে নিব, কিন্তু কমন এলিমেন্টকে 2 বার নিব না। তাহলে যে নতুন সেট পাবো তাকে বলা হচ্ছে সেটের যোগ, ইউনিয়ন অফ 2 সেটস বা অ্যাডিশন অফ 2 সেটস। এ ইউনিয়ন বি এমন এলিমেন্ট দিয়ে তৈরি করব যে এলিমেন্টটা এতেও আছে অথবা বিতেও আছে। আর ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এমন এলিমেন্ট দিয়ে তৈরি যে এলিমেন্টটা এতেও থাকবে এবং বিতেও থাকবে, 2 জায়গায় থাকতে মানে কমন এলিমেন্ট দিয়ে তৈরি। একটু আগে এঁকেছি আমরা। তাহলে এই বাইরের বাউন্ডারি থেকে বাউন্ডারির মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ইউনিয়ন, আর দুটি সেটের মধ্যে যেগুলো কমন সেগুলো হচ্ছে ইন্টারসেকশন। এটা হচ্ছে ইউনিয়ন, সমস্ত এলিমেন্টগুলি
আর এই এলিমেন্টগুলো হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ। এগুলো হচ্ছে তফাৎ। দুটি সেটের যোগ আর অন্তর, দুটি সেটের যোগ মানে ইউনিয়ন, আর অন্তর বলতে কমনগুলা বাদ। এ সেট মাইনাস বি সেট বা এ ডিফারেন্স বি সেট অবশ্যই নট ইকুয়ালস টু বি ডিফারেন্স এ, আমরা আলোচনা করেছি। তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এ মাইনাস বি বলতে এ সেট থেকে এ আর বি এর যে কমন মানে ইন্টারসেকশন সেই এলিমেন্টগুলি বাদ দিতে হবে। এ আর বি এর যে কমন সেগুলো বাদ দিতে হবে, ইন্টারসেকশনগুলো বাদ দিতে হবে। তাহলে হচ্ছে এ ডিফারেন্স বি। আর যোগের বেলায় কমন আনকমন সমস্ত এলিমেন্ট নিতে হবে। সার্বিক সেট আর পূরক সেট আমরা আলোচনা করেছি। সার্বিক সেট বলতে প্রশ্নে আলোচিত বা সেটের বিশেষ সংজ্ঞাতে যে সমস্ত আনুষঙ্গিক সেট নিয়ে আলোচনা হবে, সমস্ত সেটগুলি যে সেটের সাবসেট সেই সেটকে বলা হয় সার্বিক সেট। প্রথম পর্বটা একটু দেখে নেবে, তাহলে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। কোনো সেটের এলিমেন্টগুলি বাদ দিয়ে সার্বিক সেটের যে বাদবাকি এলিমেন্ট সেই এলিমেন্ট দিয়ে যে সেট তৈরি হয় তাদেরকে বলা হয় কমপ্লিমেন্ট অফ সেট। একটু আগে আলোচনা করলাম যে ইউনিভার্সাল সেট, এটা যদি এ সেট হয় তো এ সেটের এলিমেন্টগুলো বাদ দিয়ে এই যে বাইরের এলিমেন্টগুলো, বাইরের সমস্ত এলিমেন্ট যেগুলো এ সেটের অন্তর্ভুক্ত না সেগুলো হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট এক্স এলিমেন্ট দিয়ে তৈরি, যে এলিমেন্টটা ইউনিভার্সাল সেটের অন্তর্গত বাট এক্স এলিমেন্টটা এ সেটে থাকবে না, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এরপরে 3 নম্বরে বলছে যে প্রমাণ করো প্রত্যেক সেট তার নিজের উপসেট। প্রত্যেক সেট তার নিজের উপসেট। মনে করলাম এ সেটের উপসেট এ নয়। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় এ সেটের উপসেট এ নয়, মনে করলাম এ সেটের উপসেট এ নয়, তার মানে এ সেটের উপসেট যদি এ না হয় তার মানে এই সেটের এলিমেন্টগুলা এখান থেকে তৈরি না, একই তো সেট, তো এর এলিমেন্ট না, এটা কি হতে পারে? দুটি সেম সেট, তাই এর উপাদান বা এর পদ এ এর পদ নয়, যা অসম্ভব। এ এর পদ নয়, এটা কোনো কথা হলো? তাই এটা যুক্তিসঙ্গত না, তাই অসম্ভব। তাই এ সেটের অবশ্যই উপসেট, এ সেটের অবশ্যই উপসেট। অতএব এ সেটের উপসেট। প্রত্যেকটা সেট তার নিজের সেটের উপসেট বা সাবসেট। কারণ উপসেট তাকেই বলছে সেটের এলিমেন্টগুলি দিয়ে যে নতুন সেট তৈরি হবে। তাহলে এ সেট তৈরি হয়েছে এর এলিমেন্টগুলো দিয়েই, বাইরের এলিমেন্ট তো নেই, এর এলিমেন্ট দিয়েই তৈরি। তাই অবশ্যই অ্যাকচুয়ালি এটা ইকুয়াল সেট আসবে, সাবসেট এবং ইকুয়াল সেট ইজ অলসো এ সাবসেট। দেখাও যে শূন্য সেট সব সেটের উপসেট। শূন্য সেট সব সেটের উপসেট। যে কোনো সেট তার শূন্য এলিমেন্ট মানে কোনো এলিমেন্ট না নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারি, এটা বা ফাই। কোনো এলিমেন্ট নেই, কোনো পদ নেই, পদ বা এলিমেন্ট, তাই সব সেটের শূন্য পদ
দিয়ে তৈরি ভাবতে পারি, তাই নাল সেট সমস্ত সেটের উপসেট। তাই নাল সেট সমস্ত সেটের উপসেট। আবার একই কথা সংক্ষিপ্ত টিকা লেখা সূচক সেট আলোচনা করেছি, দেখে নেবে। ভেন চিত্র, আমরা জানি যে ভেন অয়েলার চিত্র বা ভেন চিত্র একটা সার্বিক সেট, আয়তাকার ক্ষেত্র দিয়ে চিহ্নিত করা হয়, ইউনিভার্সাল সেট, এবং তার অন্তর্গত বিভিন্ন সেটগুলিকে বৃত্তাকার বা বক্ররেখা দিয়ে, বদ্ধ বক্ররেখা দিয়ে বা বৃত্তাকার বদ্ধরেখা দিয়ে চিহ্নিত করা হয় সাবসেটগুলিকে। এবং এই চিত্রের মাধ্যমে সেটকে উপস্থাপন করার যে পদ্ধতি, এই চিত্রকে বলা হচ্ছে ভেন চিত্র বা ভেন অয়েলার চিত্র। বইয়ের সাহায্য নেবে, আশা করি পারবে। এরপরে আছে দ্বৈত নীতি, 3 নম্বর আছে দ্বৈত নীতি। বললাম দ্বৈত নীতি বলতে সেটের যে কোনো সূত্রে আইডেন্টিটিস বা অভেদে ইন্টারসেকশন আর ইউনিয়ন পরস্পর পাল্টাপাল্টি করলে এবং সার্বিক সেট ইউ আর নাল সেট ফাই পাল্টাপাল্টি করলে নতুন যে একটা সূত্র আবিষ্কার হয়, একটা নতুন আইডেন্টিটি আবিষ্কার হয়, তারা পরস্পর দ্বৈত। ইউনিয়নকে ইন্টারসেকশনে, ইন্টারসেকশনকে ইউনিয়নে পাল্টাপাল্টি করা যায়, ইউনিভার্সাল সেটকে নাল সেট, নাল সেটকে ইউনিভার্সাল সেটে পাল্টাপাল্টি করা যায়, তাহলে নতুন একটি আইডেন্টিটি তৈরি হয়। এই বিষয়কে বলা হয় ডুয়ালিটি অফ সেটস বা দ্বৈত সেটের দ্বৈত নীতি। এবার 6 নম্বর প্রশ্ন কি বলছে, যদি এ ইকুয়ালস টু এ সেট উইথ এলিমেন্ট এ বি সি হয়, তবে 1 নম্বর এ সেটের উপসেট সমূহ এবং 2 নম্বরে এ সেটের যথার্থ উপসেট সমূহ লেখো। এ সেটের উপসেট সমূহ, উপসেট সমূহ কি হবে? একটি এলিমেন্ট দিয়ে এ বি সি সিঙ্গেলটন সেট, এদের এলিমেন্ট নেব, একটা করে নিলাম, দুটা করে নিতে পারি, এ বি এ সি বি সি, ডবল এলিমেন্টে নিলাম। এবার ট্রিপল এলিমেন্টে যদি নিই, এ বি সি, এটি একটি সেট, এবং কোনো এলিমেন্ট না নিয়ে একটি নাল সেট, তাহলে এই সেটগুলি হচ্ছে উপসেট সমূহ। কোনো এলিমেন্ট নিলাম না, তো একটা নাল সেট পেলাম, যেটা এই সেটের উপসেট বা সমস্ত সেটেরই উপসেট হচ্ছে নাল সেট। এই এলিমেন্টগুলো 3টা এলিমেন্ট রয়েছে, আমরা একটা একটা করে এলিমেন্ট নিলাম, তো একটা সাবসেট পেলাম। তারপরে দুটা করে এলিমেন্ট নিলাম, এ বি নিয়েছি, বি এ নিইনি, এ বি আর বি এ একই সেট, যেহেতু সেটের সংজ্ঞাতে রয়েছে ক্রম নিরপেক্ষ, জায়গা পাল্টাপাল্টি করলে আগে পরে দিলে সেট পাল্টে যায় না। এ বি আর বি এ একই সেট, এ সি আর সি এ একই সেট, তাই এই কয়টি সাবসেটে শুধুমাত্র পাওয়া যাবে, কয়টা সাবসেট পাওয়া যাবে? 3টি এলিমেন্ট আছে, তাহলে সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, মানে 8টি। গুনিয়ে দেখি, 1 2 3 4 5 6 7 8। এরপরে যথার্থ উপসেট সমূহ, যথার্থ উপসেট সমূহ মানে যেটা হুবহু এক সেম সেট, সেটাকে বাদ দিয়ে বাকিগুলা। তাহলে এই দিককারগুলা আমরা লিখব, এই কয়টা লিখব। নাল সেট, নাল সেট হচ্ছে যথার্থ সাবসেট এ বি, এরকম করে যদি লিখি সি এ বি বিসি সি এ, বা এরকম লিখতে পারি, এ বি এ সি বি সি এ বি, একই ব্যাপার।
আগে পরে থাকলে কিছু যায় আসে না, এসি বিসি। তার যথার্থ উপসেট কত হবে? 2^3 - 1 সমান হচ্ছে 7টি। এটার থেকে একটি কম, এটি হচ্ছে যথার্থ উপসেট। যথার্থ উপসেট মানেই হচ্ছে মিনিমাম, যথার্থ উপসেট বলতে যে উপসেটগুলি পাওয়া যাচ্ছে, যে সাবসেটগুলি তৈরি হবে, সেই সাবসেটগুলি সুপার সেট থেকে মিনিমাম একটি এলিমেন্ট কম থাকতে হবে। মিনিমাম একটি এলিমেন্ট কম থাকতে হবে, 2টা এলিমেন্ট 3টা এলিমেন্ট সব এলিমেন্ট কম থাকতেই পারে, সেটা কথা না। মূল কথা হচ্ছে যে উপসেটগুলির মধ্যে, যে সাবসেটগুলির মধ্যে মিনিমাম একটি এলিমেন্ট কম থাকবে সুপার সেটের চাইতে, এটাকে বলি সুপার সেট, এটাকে বলে প্রপার সাবসেট। প্রকাশ কিভাবে করব? এখানে প্রকাশ করি আমরা সাবসেটের বেলায়, মনে করলাম একটা সেট বি, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ, আর এগুলো যদি হয় বি, তাহলে বি প্রপার সাবসেট অফ এ। এটা প্রপার সাবসেট, এটা হচ্ছে অনলি সাবসেট। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।